নিজেই বাজার করে কি চাচা? এখন এই যে আপনি যে বাজার ঘাট করবেন, তরি তরকারির বাজার করবেন, সেখানে পর্যন্ত নারীদের জ্বালায় চেষ্টা যাচ্ছে না। অবস্থাটা যেন এমন হয়েছে, টিউবকে আমরা উপরে দিয়েছি আর টায়ারকে আমরা ভেতরে দিয়েছি। কামটা সিধা না উল্টা? এই গাড়ি কতক্ষণ চলবে? এই জন্য আমার সমাজটা, সমাজরূপী গাড়িটা চলতে চলতে পদে পদে অ্যাক্সিডেন্ট করতেছে। কথা না বলে কিন্তু আবার উল্টা দিকে চালাবো, ঠিক কিনা? কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে না আপনি বলেন? সব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার আল্লাহর কথা হলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা আন-নিসা 34 নম্বর আয়াতের অংশ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে পুরুষেরা নারীর কর্তৃত্ব নেতৃত্ব দেবে। আর আজকে আমরা সিধা করেছি না উল্টা করেছি? উল্টা করে লাগাইছেন হচ্ছে তেঁতুলের গাছ, গেছেন আঙ্গুর নিবার দেবে। বেলের গাছ লাগায়া নারিয়া গেছে বালতলায়, যাই বলতেছে না আঙ্গুর দাও, আঙ্গুর দাও। বেল করছে না, দেরি কর। আমার মুসলমান ভাইয়েরা, কুলমান ইশারা বাসত আল আকিলু তাকফিহিল ইশারা, ইশারার বেশি কিছু দিতে চাই না, দিন সময় খুবই। আমার ভাইজান রে, এই জন্য খেয়াল করুন। খসরু পারভেজ বলতেছে, স্বামী না হয় একটু বেশি টাকা দিয়ে কিনছি, তাতে কি হয়েছে? ওই বিবি চলো চলো একটু মাছটা মজা করে পাক করে দুইজনে খাই। কয় তোমার মাছ পাক করা তো দূরের কথা, বাম পাও দিয়ে লাথিও মারব না। বিপদ না সুপদ? কারণ হোম মিনিস্টার বাজার থাকলে ওই বাড়ির থেকে কোনো মজা নাই। আমি এক মাহফিল শেষ করছি ভাইজান, জাহিদ ভাই শোনেন, মাহফিল শেষ হয়ে গেছে, সবাই যখন চলে যায়, আল্লাহর ওলির মতো চেহারা একজন আমাকে, হুজুর দোয়া করেন। দোয়া করলাম, বাড়ির যান। হুজুর আজ এটি থাকবো। ব্যাপার কি? হুজুর বাড়িতে গেলে দরজা খুলবি না। ব্যাপার কি? সকাল থেকে খালি ঝগড়া করতেছে হুজুর। উডা মানুষ লয়, উডা কাউয়ার জাত। তার মানে হোম মিনিস্টার যদি বেজার হয়, বউ যদি বেজার হয়, ওই বাড়ির থেকে কোনো মজা। আপনারা খেয়াল করে দেখেন, দরজা খুলবি তো? আজ যেভাবে ঝাড়তেছি আমি, আমার মা বোনেরা খুব খেপতেছে, আম্মা একটু দিরান, কিছুক্ষণ পর আবার শুরু হবে আপনাদের পক্ষে। বলি আল্লাহু আকবার। আমার ভাইজান, বাদশাহ যখন বলে শিরিন রে চলো চলো একটু পাক করে দাও, শিরিন রাজি হয় না। বাদশাহ বলল, তুমি কি করলে রাজি হবা? তোমার সন্তুষ্টি ছাড়া আমি তো বাজার করি না। আমরা যখন মার্কেটে যাই, বাজারে যাই, একটা করে জিনিস কিনি আর ওই মুখের দিকে তাকাই, সন্তুষ্ট হবে তো? আপনাদেরও তো ভোট নাই, ঠিক কর না কে? যারা বিয়ে করেন ওরা জোরে সরে কয়, ছোট ছোট চল বলে না। আমার ভাইজান, বাদশাহ বলল, শিরিন তুমি কি করলে খুশি হবে বলো? বলে, আমার একটাই শর্ত, টাকা তোমাকে রিটার্ন নিতে হবে, মাছটা ফেরত দিতে হবে। ওরা আমার তো বুঝে আসে না, এটা কেমনে হয়? আমি তো সলিমদ্দি কলিমদ্দি মার্গ একটা মানুষ না, রিক্সা ভান চালক না, আমি এদেশের বাদশাহ। আমার জন্য একটা সাধারণ মাছ ফেরত দিয়ে টাকা নেওয়া, এটা আমার জন্য সম্ভব নয়, প্রেস্টিজ কনসার্ন হয়ে যাবে, আমি এটা পারবো না পারবো না পারবো না। বলে, তোমার মাথায় বুদ্ধি নাই, আমার থেকে তোমাকে হাওলাত নিতে হবে, তাছাড়া উপায় নাই। মেয়ে মানুষের বুদ্ধি ফুল না হাফ? পুরান অর্ধেক। কে বলেছেন? আল্লাহ রসুল তার একটা হাদিসের ভিতরে বলেন, নবীজি বলেন, মহিলা মানুষের ব্রেন হলো অর্ধেক। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, এক পর্যায়ে বাদশাহ বললেন, ঠিক আছে তুমি বুদ্ধি দাও, কি বুদ্ধিতে কাজ হবে? বলে, তুমি জেলেকে ডেকে পাঠাও, জেলে যখন আসবে তুমি জেলেকে একটা কথা জিজ্ঞেস করবা, জেলে রে তুমি আমাকে যে মাছটা দিয়েছিলা, প্রথমে প্রশ্ন করার দরকার ছিল, পারি নাই, তুমি বলো তো তুমি যে মাছটা দিয়েছো এই মাছটা কি মুজাক্কার না মুআন্নাস? পুরুষ না স্ত্রী মাছ, মেল না ফিমেল মাছ? ও তো একটা বলবে, তুমি তার উল্টা দাবি করবা। পুরুষ যদি বলে তুমি মহিলা দাবি করবা।
দিতে পারবে না, বেকায়দায় পরে টাকা দেবে আর মাছ ফিরে নিয়ে যাবে, সম্পর্ক দুইজনের ঠিকঠাক থাকবে। বলে এত সুন্দর বুদ্ধি তোমার, এটা দিয়ে আমার কাম হবে। কিছুক্ষণ পর জেলেকে ডেকেছে, জেলে সেখানে খালি আসতেছে আর চিন্তা করে, কেরে দুইজনের মধ্যে সম্পর্ক বোধহয় খারাপ হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ হয়, বউ গাল ফুলে থাকে না, থাকে না কর। আমার ভাই রে, আসার পরে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল মালিক লিমা দাউতানি মাররাতান উখরা। দ্বিতীয়বার আপনি আমাকে কেন ডেকেছেন, কেন ডেকেছেন? বলে বাদশা বলতেছে, জেলেরে একটা কথা প্রথমবার বলতে ভুলে গিয়েছিলাম, তুমি আমাকে যে মাছটা দিয়েছো এই মাছটা মুযাক্কার না মুআন্নাস? জেলে চিন্তা করলো, এতক্ষণ প্রশ্ন করলো না, এখন যখন করতেছে স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা হসে, আমাকে বুদ্ধি করে তো জবাবটা দিতে হবে। জেলে বলতেছে, বাচ্চা আপনার কথা শেষ? বলে হ্যাঁ। শোনেন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম একটা বিরল প্রজাতির মাছ আপনাকে দিয়েছি, আমি যে মাছটা দিলাম এই মাছটা মুযাক্কার নয়, মুআন্নাস নয়, এই মাছটা মুখান্নাস। তার মানে আমি পুরুষও দেই নাই, স্ত্রী দেই নাই, আমার মাছটা হলো হিজরা মাছ। কি মাছ? এখন কায়দা না বেকায়দা? বাদশাহ নিকে চাই আছে, এটা কি হলো? আমাকে এ বুদ্ধি তো আর দেয়নি, হ্যাঁ মাঝখানেরটা দেশে এখন, যার কারণে ওর বুদ্ধি খেলতেছে না। এখন আমি করিটা কি? এ আমাদের দেশে এরকম স্বামী আছে না, বিবি যে বুদ্ধি দেয় ওটা দিয়েই চলে, মানে ওর মাথার তার নাই। কষে এই মুরগিটা নিয়ে গিয়া বাজারত বসে থাকবা, কেউ কাস্টমার আসলে 80 টাকার কম দাম বেছো না, তোমাকে বাড়ি তুলবো না। ওই যে লক্ষ্য বসে আছে সরকারি অফিসার, অফিস শেষে বাজারে ঢুকছে, মুরগি দেশিটা কিনবি, এরম ওজন করে দেখে 1 কেজির কাছাকাছি। বলছে ভাই 150 টাকা তো দিবা? কাজে বললে ভাক্কা বাদ দেন, 80 টাকার কম বেচা নাই। শেরপুরে 150-র চেয়ে 80 বেশি নাকি রে? হ্যাঁ, ওই কি জন্য তা কয়, ওর বউ যেটা শিখে দিয়েছে ওই খালি সেটাই কয়। এই বাদশা হলে কি হবে, ওর বউ যেটা শিখে দিয়েছে ওই ওটা নিয়েই চলে। বাদশা চিন্তা করল, এমন একজন জেলে যার মাথায় এত আইকিউ, ইন্টালেকচুয়াল পাওয়ার, এত বুদ্ধিবৃত্তিক মনোভাব তার ভিতরে আছে, গোটাটা মাথা তার বুদ্ধি দিয়ে ভরা। আমি এইরকম জেলের রাষ্ট্রপ্রধান হয়ে খুশিতে বাগ হয়ে গেছি, ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছি। আমাকে আগে তো প্রথম দিয়েছিলাম মাছের দাম, এখন তো দিতে হবে বুদ্ধির দাম। ওই পকেটের মধ্যে হাত দিয়া বিবি এখানেই বসে আছে, বিবি হাত টেনে ধরছে, পকেটে হাত দাও কে, কত দেরি কর। ওই আবার হাত দিয়ে 1 খামচা বের করে জেলের হাতে দিয়েছে, জেলে আবার গুনে দেখে 1 নয় 2 নয় আবার 400 হয়ে গেছে। জেলে কয় আবার দিলে কে, কথা বলে কিন্তু মার হবি সাউন্ড নেই, তুরির জন্য তো গেল। কয় তাহলে এগিন চান্স, মানে ওই আবার চান্স নিচ্ছে, মানে আরো কিছু যাবে। আপনারা কি তা শুনবে? আরো মজার কথা আছে। আমার ভাইয়েরা, 1 নম্বর পয়েন্ট, আল্লাহর সাথে শরীক করা যাবে, আল্লাহ রাসূলের চাইতে কাউকে বেশি ভালোবাসা যাবে না। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আমার ইমানদার বান্দা, ওরা পৃথিবীর সব মানুষের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? কারা কারা সে হাত তুলবেন আস্তে। ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন, না তুললে কিন্তু আল্লাহ বেজার হবে। তোলেন, হাত তোলেন। কিছু লোক খালি ছায়া থাকে পারে জব করা গরুর মতো। তোলেন, হাত তোলেন, না তুললে ইমান নষ্ট হয়ে যাবে। তোর জোরে হাত তোলেন। এ ভাই তোলেন, হাত তোলেন না, কি এত সুন্দর চেহারা, হাত নাই নাকি আপনার? তোলেন। এ ভাই, ওই লোকটা হাত তুলছে দেখেন তো, ওই গঞ্জের কাছে। কি ব্যাপার, হাত তোলে না কে? সবাই তোলেন, সবাই তোলেন। জোরে বলেন, কাকে আমরা ভালোবাসবো? আরো জোরে। জোরে হলো না,
সবাই বলুন, মিছিল করুন, সংগ্রাম করুন, জিহাদ করুন, আন্দোলন করুন, আরো জোরে সবাই বলো। সালমান শাহ মারা যাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের 4 তলা থেকে কিছু মেয়েরা ঝাঁপ মারছে, সুইসাইড করে মারা যাবে। তো তখন সাংবাদিক বৃন্দ ওখানে গিয়ে তাদের সামনে মাইক ধরছে, আপনারা এখান থেকে লাফ মারছেন কেন? কয় যে সালমান শাহ যখন মারা গেল বাসে থেকে আর কি হবে। মানে ওদের ভাবখানা দেখে মনে হয় ওর জীবন, ওর ভালোবাসা, ওর মরণ সবকিছু সালমান শাহর জন্যে, মান্না ভাইয়ের জন্যে, অমর সানির জন্যে। এ ধরনের কিছু কিছু নেতা নেত্রী আছে না নাই? আছে না নাই বলে? ভাইরা আমার, আমার আপনার জীবন কার জন্য? এ কথা কোরআনে আছে না নাই? সূরা আল আনআম 162 নম্বর আয়াত। একটু টান দিব, তারপরে আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. Oh my dear Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam, say or follower, surely there is no doubt in this matter. My prayer and my sacrifice and my life and my death for the Lord of the world, Allah subhanahu wa ta'ala. হে নবী, পৃথিবীর সব মানুষকে ওপেন সিক্রেট আপনি ডিক্লারেশন করে বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম পৃথিবীর যিনি প্রতিপালক আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। কবি বলছে, জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি। জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারই জন্য, বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য, বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। একটু জিকির করুন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমাদের কি ফর্মুলাটা অবলম্বন করতে হবে? আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহর কাছ থেকেই আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেটা শোনা দরকার, ঠিক কি না? আপনি আমার ভালোবাসা কেমনে পাবেন সেটা কি আমার নাসিম ভাইকে জিজ্ঞেস করলে হবে? বলেন, হবে? এই হুজুরকে জিজ্ঞেস করলে হবে? আমার ভালোবাসা কেমনে পাবেন? আমি আপনার ভালোবাসা কেমনে পাবো? নিঃসন্দেহে আপনার কাছে আমার জিজ্ঞাসা করা লাগবে, ঠিক কিনা বলেন? আমি আমার আল্লাহর ভালোবাসা কেমনে পাবো এই কথাটা আমার আল্লাহকেই জিজ্ঞেস করতে হবে। আল্লাহ পাক আমাদের এই কথা শুনে, সোয়ালে মুকাদ্দার উজ্জ্ব প্রশ্ন শুনে জবাব দিচ্ছেন। কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নম্বর 30, যেরকম মারহাবা। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাই ডিয়ার প্রফেট Hazrat Muhammad sallallahu alaihi wasallam, say or follower, if you love Allah subhanahu wa ta'ala, follow me, obey me completely or totally. Allah subhanahu wa ta'ala will love you very much and forgive your sins. Allah is most forgiving and most merciful, said Allah subhanahu wa ta'ala in the surah Al Imran ayat number 31. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ও
ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আপনি নবীর জীবন দেখে দেখে যেন তারা তাদের জীবন পরিচালনা করে। আপনি নবীর জীবনের সবগুলো অনুসরণ অনুকরণ যদি ওদের জীবনে ওরা করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ভালোবাসা তাদেরকে দিয়ে দিব। শুধু তাই নয়, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকায় দিব, যেহেতু আমি আল্লাহ হলাম মহা ক্ষমাশীল মহা দয়ালু। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন আপনারা? যাবেন আপনারা? যাবেন? যদি যান তাহলে বলেন, আমি আপনাদের ইচ্ছা করে উঠতে হবে না। আমি চুক্তি নিয়ে আসি নাই যে আমার 3 ঘন্টা চালান লাগে না। যদি ওঠেন তাহলে আমি শেষ করে দিই। কি ওয়াজ শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন, তাহলে এবার পাস হয়ে যাক, আল্লাহর ক্যামেরাতে ধারণ হোক। এরপরে যদি কেউ ব্যাক গিয়ার মারেন, ওই ক্যামেরাতে কিন্তু উঠে যাবে। আর আপনারা দেখবেন যদি কেউ ওখান থেকে ওঠে, জোরে করে ধরে আস্তে করে বসে দেবে না। ওই আসবি কি আসবি না এটা ওর ব্যাপার ছিল, যখন আসছে ওর ওঠার কোনো অধিকার নাই। তবে যদি 1 নম্বর 2 নম্বর হয় তাহলে ছেড়ে দেবেন। আমি এক যুবককে এরকম ধরছিলাম, এই উঠিস কে, বস। হুজুর হাঁকবো, জান থাকে বাবা আগ ছেড়ে দে রে। ওই না থাকলে ওটি গ্যাস ছাড়বি, একে সব শেষ, মরক লাগবে ওই এলাকায়। বাংলার ভাষাই বললাম, তাতে কি কষ্ট হলো মনে? আমার ভাইজান রে, দেখেন আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা কেমন, সামান্য একটু আপনাদের সামনে বলবো। ভাইজান রে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে হুজুর ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। এই কথাটা আকাশে বাতাসে রনিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত হলো, সব জায়গায় ছড়িয়ে গেল, অথচ নবীজি ইন্তেকাল করেন নাই। শয়তানের কথা তো সব জায়গায় খালি ছড়িয়ে গেছে। আল্লাহ রসুলের এক ভালোবাসার পাত্র, আল্লাহর এক ভালোবাসার পাত্র, আল্লাহর একজন মুহিব্বিন বান্দা, নাম তার হযরতে হানজালা। নাম শুনেছেন না? উনি জিহাদের ময়দান থেকে এসেছেন রেস্টে, আর ওই রাত্রিটা ছিল তার বিবির সাথে বাসর সজ্জার রাত। বিবির সাথে তার মোজামাত হয়েছে, বিবির সাথে মুবাশারাত হয়েছে, সহবাস হয়েছে। ফরজ গোসল তার উপরে বর্তিয়ে গেছে। উনি ফরজ গোসল করার জন্য বাথরুমে হাম্মামখানায় চলে গেছেন। কিতাবের মধ্যে লিখছে তিনি পানির পিয়ালাটা, পানির মগটা তুলে ধরেছেন, মাথায় এখন দিবেন। ইন দ্য মেন টাইম কে বা কারা ওদিক দিয়ে যায়, বলে কতিলান নবী ফি ময়দানে মাররাকাতি উহুদ, উহুদের প্রান্তরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছে। এই কথা না শুনে ওনার বুকের মধ্যে যেন শেল ঢুকে গেল। এতটুকুন বিলম্ব করতে পারেন নাই হযরতে হানজালা। এই ফরজ গোসলের যে পানিটুকু মাথায় নিয়েছিলেন, হাত থেকে ফেলে দিলেন। বিবিকে বললেন, তরবারি হাতের মধ্যে দাও, আমি উহুদের প্রান্তরে যাব। বিবি বলতেছে, তোমার তো গোসলই হয় নাই, গোসল তো তোমার ফরজ। বলে, দেখো কার জন্য গোসল ফরজ, আমি গোসল সারবো। যে নবী আমাদেরকে ফরজ গোসলের তালকিন তরবিয়ত দিলেন, সেই নবী যদি কাফের কর্তৃক আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেয়ে থাকে, আমি কার জন্য ফরজ গোসল করব? ওই কাফেরদের বিরুদ্ধে লড়ে আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব, তারপরেই প্রয়োজনে ফরজ গোসল সারব। বিবি বলে, তুমি গোসলটা সেরে তারপরে জিহাদের ময়দানে যাও। উনি কিছুতেই শোনেন না, বিশ্বনবীর ভালোবাসায় নিজেই তরবারিটা গ্রহণ করলেন। এইরকম উদ্দর সাথে ছুটতে ছুটতে ময়দানের ভিতরে ঢুকলেন। কিছু সংখ্যক কাফেরদেরকে কচু কাটা করায়া এক অসতর্ক মুহূর্তে কাফের কর্তৃক আক্রান্ত হয়ে তিনি তার বাহনের ওপর থেকে পড়ে গেলেন। আর কিছুক্ষণের ভিতরে জান্নাতের সুধা পান করে ইন্না লিল্লাহ পড়তে, কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতে চলে গেলে। উনি যখন সামনে ছুটেছেন, পিছন থেকে তার বিবি ছুটতেছে। একজন লোকের সাথে দেখা, ও মহিলা কই যাও? বলে, আমি ময়দানে উহুদে যাচ্ছি। কেন যাও? যে কোনো লাভ নাই, তোমার যে 2 জন সন্তান এসেছিল জিহাদের ময়দানে, ওই 2 জন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমার স্বামী যে এসেছিল, স্বামীটাও শহীদ হয়ে গেছে, যে কোনো লাভ নাই। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো কেমন আছে? মহিলা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় উহুদের পাদদেশে আমার সোনার নবীজির মাথার ভিতরে হেলমেটটা ভেঙে গিয়া করাটা ভিতরে ঢুকে গেছে।
হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনার কদম চুমতে পারলে আমাদের জীবন ধন্য হবে। আপনার মাথার ভিতরে কড়া ঢুকে গেছে, হেলমেটটা ভেঙে প্রবেশ করেছে, আপনি যদি কষ্ট পান আমরা কেমনে সুখে থাকবো? আপনার ওই কড়া বের করবো, তাতে আমার যা হবে হবে, আমি কোনো দ্বিধা করি না, পরোয়া করি না। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রিপোর্ট করতেছেন, এত জোরে তিনি কামড় ধরলেন ওই কড়াটা বের করার জন্য। ওইটা বের করতে করতে ইতিমধ্যেই তার সামনের শাড়ির কয়েকটা দাঁত মুখ থেকে পড়ে গেছে। আমার ভাইজানেরা, সাহাবায়ে কিরাম সোনার নবীজির ভালোবাসায় চতুর্দিকে মানব প্রাচীর গড়ে তুলেছেন। আর ওদিক থেকে কাফের বেদিনরা তীর মারতেছে, তীরগুলি সাহাবীরা কেউ বুকের মধ্যে নিচ্ছেন, আবার কেউ তাদের পিঠে বরণ করে নিচ্ছেন। জিহাদের শেষে রাসূলুল্লাহর ভালোবাসায় কে কয়টা তীর বিদ্ধ হয়েছে গুনতে গিয়ে দেখা গেল শুধু হযরতে তালহার পিঠে 1 নয় 2 নয়, অন্তত 80টা তীর ঢুকেছে। আমার ভাইজান, মহিলা সাহাবীদের ভিড় ঠেলে আমার সোনার নবীজির কদম মোবারকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বললেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ময়দানের দিকে আসতেছিলাম আমার কানে শোনানো হয়েছে আমার স্বামী ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার 2 জন সন্তান এসেছিল, তারাও জমিন থেকে বিদায় হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার কলিজার মধ্যে কোনো ব্যথা নাই, বেদনা নাই, আপনি বেঁচে আছেন। তামাম পৃথিবীর মুসলিম মহিলাদের জন্য, পুরুষদের জন্য এর থেকে বড় সান্ত্বনার বিষয় আর কিছুই হতে পারে না। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুরকে নজর করে বললেন, হুজুর, আমার স্বামী হানজালা, আমি দেখতে পাচ্ছি আপনি সাহাবীদের লাশগুলি গোসল না দিয়া শহীদদেরকে আপনি কবরের ভিতরে ঢুকায় দিবেন, জানাজা পড়বেন গোসল না দিয়াই। কিন্তু আমার স্বামী হানজালা এমন একজন পুরুষ মানুষ, এমন একজন তাগড়া যুবক মানুষ, আমার বাসর সহ্য ছিল, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনি আক্রান্ত হয়েছেন, শহীদ হয়েছেন, এতটুকুন শব্দ সহ্য করতে পারেন নাই, ফরজ গোসল বাদ দিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার মনে হয় তিনি শহীদ হয়ে গেছেন। আমার স্বামীকে যেন গোসল না দিয়ে কবরে না দেওয়া হয়, গোসল না দিয়ে যেন জানা হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রিপোর্ট নিয়ে দেখো তো আমার হানজালা কোথায়? যারা আহত মানুষ তাদের ভিতরে দেখা গেল হানজালার লাশ নাই, যারা নিহত শহীদ হয়েছেন তাদের ভিতরে কখনো হানজালার লাশ নাই। কাফেররা যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের ভিতরে খোঁজ নিয়ে দেখা গেল হযরতে হানজালার লাশটা নাই। হানজালার লাশ কোথায় এইটা নিয়ে আমার সোনার নবীজি পেরেশান হয়ে গেছেন। ইন দ্য মেন টাইম আল্লাহর সাথে নেটওয়ার্ক পয়দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন, তাড়াতাড়ি আমার নবীকে ইনফর্ম করো, কোনো টেনশন আমার হানজালাকে নিয়ে করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সাহাবী আপনি নবীর ভালোবাসায় ফরজ গোসল করার টাইম পায় নাই, ফরজ গোসল করবে এরকম সময় পায় নাই, ফরজ গোসলকে জলাঞ্জলি দিয়া ময়দানে জিহাদ করাকে নিজের জন্য সবচেয়ে বড় জিহাদ মনে করেছে, রাসূলের জীবন রক্ষাকে সবচেয়ে বড় জিহাদ হিসেবে মনে করে নিয়েছে, সবচেয়ে বড় একটা ইমানের ভালোবাসার বিষয় হিসেবে মনে করে নিয়েছে। যেই সাহাবী নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে দিল, ওই সাহাবীর জন্য আমি আল্লাহর ভালোবাসা ফরজ হয়ে গেছে। নবীজি হানজালার গোসল নিয়ে আপনি টেনশন করবেন না। আমার ফেরেশতা মণ্ডলী আসমানের উপরে হাউজে কাউসারের মেশকাম্বরের সুগন্ধিযুক্ত পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, কিছুক্ষণ পর হযরতে হানজালার লাশটা কোথা থেকে যেন শাহ করে রাসূলের সামনে পড়ে গেল। এখনো দেখা যায় হযরতে হানজালার শরীর বেয়ে বেয়ে জান্নাতের মেশকাম্বরের পানিগুলি পড়ে যাচ্ছে। আমার ভাইজান, এখান থেকে আপনাদেরকে বুঝাতে চাই বিশ্বনবীর ভালোবাসা কি জিনিস। আজকে শুধু আমরা ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, এইসব আমাদের ভালোবাসার নমুনা। রাসূলুল্লাহর মাথার ভিতরে হেলমেট
ঢুকে গেল, রাসূলুল্লাহ রক্ত দিলেন। রাসূলুল্লাহর পিঠের ভিতরে এত বেশি আঘাতপ্রাপ্ত হলেন, মা আয়েশা তেল মাখতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বসন্ত রোগ হয়েছিল কিনা? হুজুর বললেন, না বসন্ত হয় নাই, আমি তায়েফের দিন প্রচার করতে গেছিলাম, ওরা যে পাথর মারছিল ওই পাথরের আঘাতে আমার পিঠটা জর্জরিত হয়েছিল, সেই দাগগুলো আজ পর্যন্ত মিশে যায় না। ও আল্লাহর ওলিরা, যারা শুধুমাত্র রসুলের কথা কয়ে কান্দ, কিন্তু রসুলের আসল সুন্নতটা মানার জন্য চিন্তা করো না। কিয়ামতে রসুল যখন দান মোবারক শহীদ অবস্থায় রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়াবেন, তুমি নাদুস নুদুস একজন নবীর উম্মত হয়ে কেমনে রসুলের সামনে দাঁড়াবা? লজ্জা শরম হতে হবে, জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহর ভালোবাসা যদি কারো অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা তার উপরে আসে কিনা এখান থেকে প্রমাণ পাওয়া গেছে না যায় না। কবি আফসোস করে বলছে, নবীজির এই কথা কইয়া, নবীজির এই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল এবং ঠিকই সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতা আর বিবৃতিতে সবাই বলতে পারে, ঠিক কিনা? সে আদর্শে ব্যক্তি জীবন সমাজ গড়ার কাজে পিত্ত জলে সাৎসাৎ করে, পিত্ত জলে সাৎসাৎ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কি ঠিক না ঠিক? আর আমাদের দৃশ্য কি? ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি, কোন আছে না এই অবস্থা? আহারে সিরাতের অনুষ্ঠানে এরকম নবী সালাম আলাইকা কয়া দোস্তুর মতো জিলাপি খামাই করে নিয়ে গেলাম, আর নবীকে বুঝলাম, নবী আপনার চাইতে বেশি ভালো আর কাক বসি দেখেন না কেন, এত ভালোবাসি, বাজারের সব জিলাপি শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর ভালোবাসা কাক দিবেন? আজকে যেন কি দিবস গেল, কি দিবস গেল? আমি শেরপুরের মাহফিলে ঘোষণা দিছিলাম, আমরা ওই মাহফিলে আমরা ভালোবাসাবাসি করব কার সাথে? আরো জোরে কোন, কার সাথে ভালোবাসাবাসি করব? মনে আছে আপনাদের? ভাই জানলে আজকে জোরাজোরি মাখামাখি বিভিন্ন পার্কে, হোটেলে, রেস্তোরাঁয়, গার্ডেনে, বিভিন্ন বাগানে শুধু ফুল বিতরণ হয়েছে। মুসলমানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে এই সম্পর্ক নাই। আমি বলি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়া বেলজ্জা বেশরম দিবস, আরো যদি বেশি বলতে হয় বিশ্ব কুত্তাকুত্তি দিবস। কারণ প্রকাশ্য দিবালোকে কুত্তকুত্তিরা এই কাম করে, ঠিক কিনা? কুত্তর মতো হওয়া যাবে আমাদের? যাবে? মুসলমান পুরুষ আর নারীরা হবে শালীন, তাদের আদব কায়দা থাকবে, তারা নিজেদের চরিত্র হেফাজত করবে, নিজেদের যৌন কামনা চরিতার্থ করবে, কিন্তু সেখানে পর্দা থাকতে হবে। কার বিধান? আরো জোরে কোন, কার বিধান? আপনারা তো এই দিনের ঘটনা জানেন না। 270 খ্রিস্টাব্দে সেখানে রোমের সম্রাট ছিল সেকেন্ড ক্লডিয়াস, রাজা সেকেন্ড ক্লডিয়াস। সে ওখানকার খ্রিস্টান পুরোহিত 2 জন প্রেমিক যুগলের মাঝখানে বিবাহের সম্পর্ক পাতায় দিয়েছিল। ওরা যখন লিভ টুগেদার করে, বিয়ে ছাড়াই কাম সারে, তখন খ্রিস্টান ধর্মযাজক, ধর্মের লিডার, একজন আলেম মানুষ, উনি 2 জনের মধ্যে বিয়ে পড়ে দিয়েছে। কামটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা কন না, ভালো হয়েছে না? সঙ্গে সঙ্গে বাদশা ওকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়ে দিয়েছে। তো উনি ওখানে যাওয়ার পরে আবার আরেকটা মহিলার সাথে ওর আবার ভালোবাসা হয়েছে। ওই খ্রিস্টান যাজকের ভালোবাসা হওয়ার কারণে
জেলের ভিতরেই বাদশা তার বিরুদ্ধে ফরমান জারি করলো, একে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। যখন মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো, যেই দিনে তার মৃত্যুদণ্ড হবে সেই দিনে তার প্রেয়সী, তার প্রেমিকা, তার আশিকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলো, ফর ভ্যালেন্টাইন সেন্ট, আমার যে প্রিয় পাত্র তার জন্য আমি চিঠিখানা লিখে দিলাম। এই যে ভ্যালেন্টাইন শব্দটা ওই দিনে তার বিবির জন্য, কি বলে, তার আশিকার জন্য, প্রেয়সীর জন্য সে লিখেছিল, ওইটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত এত বছর পার হয়ে চলে গেছে। আমার সমাজের এই কপতিরা 1990 সনে বাংলাদেশে এই ভালোবাসা দিবস আমদানি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার তো মনে হয় যারা এই খারাপ রেওয়াজ আর রসমটা, শয়তানি কালচারটা আমার দেশে আমদানি করেছে, জাহান্নামে এখন থেকে যাওয়ার প্রস্তুতি নিয়ে নাও। কারণ হাদিস শরীফ এসেছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুন ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামের মধ্যে ভালো সিলসিলা জারি করলে তার সওয়াব যে করলো সেও পাবে, যে জারি করলো সেও পাবে। আর ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যদি ইসলামের মধ্যে এরকম ভালোবাসা দিবসের মতো কেউ খারাপ কিছুর আবিষ্কার করে, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, এখানকার যে একটা খারাপ, এর যে গুনাহ বদি, এর যে আপনার শাস্তি, এইটা যে পালন করলো সে তো পাবেই, যে এটা ফাউন্ডার, যেটার প্রতিষ্ঠাতা, যেটার প্রচলনকারী, তাকেও দেওয়া হবে এবং জাহান্নামে ঢুকায় ছাড়া হবে। চিৎকার বল নাউজুবিল্লাহ। আজকে যুবকদেরকে বল, ভাই তুমি ওর সাথে জড়িত হয়ে না। যদি তুমি ভালোবাসতেই চাও, যে মেয়েটার সাথে তুমি এই কাম করছো, আস্তে করে কালমা পড়ায় নিয়া সাক্ষীদের সামনে বিয়ে করে নিয়ে তুমি ঘরে ঢুকাও, তুমি ইচ্ছা মতো তোমার মনের ইচ্ছা পূরণ করো, কেউ তোমারে বাধা দেবে না। বরং বিবির দিকে হস্ত ধারণ করলে, প্রেমের দৃষ্টিতে তাকালে তোমার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি অবৈধভাবে করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আমরা কি করব? জাহান্নামে যাব না জান্নাতে যাব? আমি যুবকদেরকে বললাম, ভালোবাসা দিবসের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। আমরা সারাটা জীবন মানুষকে ভালোবাসবো, জিনকে ভালোবাসবো, আমরা ওই যে কীট পতঙ্গকে ভালোবাসবো, একটা ছোট্ট প্রাণীকে ভালোবাসবো। এক কথায় যত যা আছে, ওই যে নারীর সাথে তুমি ভালোবাসা করছো, ওই নারীকে যাকে তুমি ফুল দিয়েছো, ওকেও তুমি ভালোবাসবা, কিন্তু সে আল্লাহর বান্দি হিসেবে ভালোবাসবা। একটা বিশেষ উদ্দেশ্যকে প্রেমের দৃষ্টিতে ভালোবাসা জায়েজ নাই। ওই মেয়েটা উঠতে পারতেছে না, সিটে বসতে পারতেছে না, তার শরীরটা ক্ষীণ হয়ে গেছে, অসুস্থ মানুষ, চিকিৎসা করাও। বিয়ে হচ্ছে না, তার বাবাকে কিছু টাকা পয়সা দিয়ে দাও, বিয়ের কাজে সহযোগিতা করো, তাকে এক সাথ জামা পোশাক বানিয়ে দাও। যদি সে দুস্থ মানুষ হয়ে থাকে, তোমার জন্য সওয়াব হবে। আর যদি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে করো, তোমার গুনাহ হবে। শুধু তাই নয়, শয়তান তোমাকে পেয়ে বসবে, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাস, কথা শেষ আমার। এই মুহূর্তে আপনাদের সামনে চলে যাব 2 নম্বর পয়েন্টে। কয় নম্বর পয়েন্ট? আরো যেরকম কয় নম্বর পয়েন্ট? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই পৃথিবীতে জালেম শক্তি যারা আছে, তারা যদি মাঝে মধ্যে যে সমস্ত বিপদ মুসিবত তাদের উপরে আসে, আমাদের দেশে আইলা, নার্গিস, সুনামি, বদনামি এগুলো আসে না? এগুলো দেখার পরে, এবং অনেক সময় মাঝে মাঝে দেখা যায় বিমান দুর্ঘটনা হয়, নদীর ভিতরে বিভিন্ন সময় জাহাজ ডুবি ঘটে, শত শত মানুষ মারা যায়। আল্লাহ পাক বলেন, ইয ইয়ারাউনাল আযাবা, এই সমস্ত আযাবগুলো দেখার পরে তারা যদি এই ইবরত আর শিক্ষা নিত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? যখন কে? এই সবকটা যদি নিত আর সে অনুযায়ী আমল করত, আমি আল্লাহ পাক তাদেরকে ক্ষমতার মেয়াদ বাড়াই দিতাম। কার কথা? কার কথা? আর আমাদের সিস্টেম, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, অর্থাৎ জনগণই ক্ষমতার উৎস। আপনারা কি তাই মনে করেন? সকল ক্ষমতার উৎস কে? 2 নম্বর সবক হলো এটা। আর 3 নম্বর সবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা দেখার পরে যদি কেউ আমার সবক গ্রহণ না করে, আন্নাল্লাহ শাদীদুল আযাব, তাদেরকে জেনে রাখতে হবে আমি যে আযাব দেব, এই আযাব খুব কঠিন। আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে আর ফেরাউনকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু যেই দিন ধরেছি নদীর মধ্যে চুবাইয়া মেরেছি। নমরুদকে ধরি না, যেই দিন ধরেছিলাম ডানা ভাঙা মশা দিয়া সাইজ করেছি। আবু জেহেলকে ধরি না, যেই দিন বদরের যুদ্ধে ধরেছিলাম, ছোট্ট 2 জন ছেলে, মায আর মুআব্বাস, তার চেয়ে বয়স অনেক কম, শক্তি সামর্থ্য নাই, তারপরে 2 জনের আঘাতের পর আঘাতে এত বড় হিরো সেই দিন জিরো হয়ে গেছে। কার কথা?
আজকে আমার এই 3টা পয়েন্টে আলোচনা হলো। এই আলোচনাগুলি আমরা আমাদের জীবনে ধরে নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। এখন চলে আসেন ওই যে ভেতরে অমর ঢুকে আসে না, অমরক বার করা লাগবে না, মহিলার কাছ থেকে অমরক আমরা বার করবো। এখন আপনারা খালি বলতেছেন হুজুর ওইদিকে যায় না কে? হযরত আমার বললেন মারে আমার 1 নম্বর অপরাধটা কি তুমি বলবা? বলতেছেন ওমর আপনার খুতবাকে আমি রেফারেন্স হিসেবে নিলাম। আপনি মদিনার মসজিদে খুতবা দিতে গিয়া কোরআন শরীফের সূরা নূরের 27 নম্বর আয়াত একদিন বলেছিলেন আর আমাদের সামনে বিধান জারি করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমরা তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়া সালাম না দিয়া কখনো প্রবেশ করো না। মহিলা জাত মতো ধরছে কিনা? জামিরা দিয়ে ধরছে, কোরআনের আয়াত দিয়ে ধরছে। মারহাবা কোন যে মহিলা কোরআনের আয়াতে টান মারলো, এই মহিলা 1-এর না 2-এর, 1-এর করা, 2-এর ঢিল, 3-এর টান, ঠিক কিনা? আমার এই কথা শোনার সাথে আল্লাহু আকবার বলেছে, কারণ আরবি আমরা বুঝি না, কিন্তু ওমর আরবি বোঝেন কিনা, ওমর আরবি বোঝেন কিনা। আমাদেরকে যদি কেউ আরবি দিয়ে গাল পারে, আমরা বলবো এই দেশি মুরগি জব কর, আমার বাপের জন্য দোয়া করছে, অথচ আরবি দিয়ে ষাট আছে। জোরে গণ ঠিক কিনা? আমার ভাইজান রে, ওমর তো এরকম মার্কা ছিলেন না, উনি আরবি বুঝতেন, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলেছেন। ভুলটা কি আপনারা বলেন তো? ওমর কি সালাম দিয়েছেন? অনুমতি নিয়েছেন? ওমর বলল কি ভুলটা করেছি? মহিলা সম্পর্কে যা আমি ধারণা করেছিলাম সম্পূর্ণ ব্যাপারটা উল্টা। আল্লাহু আকবার কোন? ও মুসলমান, আমি আপনাদের বলতে চাই, ওমর এত বড় একটা ভুল কেমনে করলেন? আপনাদের মনে কি হয় সত্যি ওমর ভুল করছেন? আসলে ভুল করেন নাই। আপনারা বলবেন হুজুর আয়াত দিয়ে প্রমাণ করলেন ভুল হয়েছে, মহিলাও ধরলো, আবার ভুল হইল না, সেটা আবার কেমন? আমি আপনাদেরকে এখন কিছুক্ষণ পর ছেড়ে দিব। বাড়িতে আপনি বাইরে দরজায় তালা দিয়ে আসছেন, আপনিও আসছেন, আপনার বিবু আসছে, এখন যাই দেখেন মাহফিল থেকে যে দেখলেন বাইরে তালা ঠিকই আছে কিন্তু ভেতর থেকে বন্ধ, ঘুটুর ঘুটুর করতেছে ভেতরে। আপনার মতে কে ঢুকছে? শয়তান মার্কা চোর, ঠিক কিনা? এখন আপনি চোর ধরার জন্য বাইরে থেকে যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাস সারিক, হে চোর ভাই সালাম নাও, দরজাটা খুলে দাও। চোর আস্তে করে দরজা খুলে দিয়ে আপনার হাতের মধ্যে এসে কই ধর, তাই বলবে? এ কথা কন না কেন? আপনি যদি অনুমতি চান, আপনি যদি সেখানে সালাম দেন, চোর ওখান থেকে এমন ভাবে পালায়ে যাবে। আর যদি আপনি তাকে ধরতেই চান, আপনাকে এমন ভাবে আঘাত দেবে, হয় তার জীবন না হয় আপনার জীবন। জোরে কোন ঠিক কিনা? চোর ধরতে হলে প্রকাশ্যে যাওয়া লাগবে না গোপনে যাওয়া লাগবে? এখন বুঝতে পারছেন? ওমর এরকম বুদ্ধি তার মাথায় আছে না নাই? উনি গেছেন অপরাধীকে ধরতে, উনি যদি পিছন থেকে সালাম দেন, উনি যদি অনুমতি চান, নিঃসন্দেহে উনি আর এভিডেন্স রাখবেন না, গান চালাবেন না, গান বন্ধ করে দেবে। আর গান যদি বন্ধ হয়ে যায়, একজন মানুষকে মালে জালে অবশ্যই এভিডেন্স প্রমাণ সহ ধরা যাবে না। আর প্রমাণ সহ যদি ধরা না যায়, তার কোনো বিচার করা যায় না। قل هاتوا برهانكم إن كنتم صادقين. Oh my dear mankind, submit your evidence on your demands if you truthful. যদি তুমি সত্যবাদী হতে চাও,
তুমি যে দাবি করলা, তুমি যে মামলা করলা, এই মামলার সপক্ষে, এই বিচারের সপক্ষে, এই দাবির সপক্ষে তোমাকে এভিডেন্স প্রমাণ উপস্থাপন করতে হবে। সূরা বাকারার 111 আর সূরা নমলের 64 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন মারহাবা আমার ভাই জানলেন। তাহলে বোঝা গেল ওমর অপরাধ, ওমর অপরাধ। আপনারা বলবেন তাহলে হুজুর মহিলা ওমরকে কেন এরকম করে ধরলো? মহিলা কি ওমরের চাইতে বেশি মাতব্বর হয়ে গেছে? বিষয়টা অন্যরকম। সাহাবীদের ভিতরে মাঝে মধ্যে কোরআন হাদিস নিয়ে এইরকম মজা হতো মারহাবা কও। আমার রসুলের জামাই হযরত আলীকে নিয়ে রসুল একদিন খেজুর খাচ্ছেন। জোরে কোন কি? খেজুর। জামাই আর শ্বশুর খেজুর খায়। সামাইলে তিরমিজি পড়তে গিয়ে ঘটনা পাইলাম। রসুল বলতেছেন, খেজুর যখন খাওয়া শেষ, রসুল বলতেছেন আলী রে। রসুল আস্তে করে খেজুর খাইছেন, একটা করে আটি হযরতে আলীর ভাগে দিয়ে দিয়েছেন। সেটা আবার আলী জানে না। খাওয়া শেষ, হুজুর বলতেছেন আলী রে, এই জামানার বুড়ারা এতই খেজুর খায়, খেজুর খাওয়ার পটু, দেখো দেখো তাদের সামনে খেজুরের আটির স্তূপ হয়ে গেছে। হযরত আলী বললেন, হুজুর ঠিকই বলছেন, এই জামানার যুবকেরা এতই খেজুর খায়, তাদের সামনে খেজুরের আটির স্তূপ হয়ে যায়। তবে এই জামানার বুড়ারা আবার এতই খেজুর খায়, ওদের সামনে আটি পর্যন্ত থাকে না। কি সুন্দর মজা হয়েছে মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমি এক কিতাবের মধ্যে ওই রকম আপনার কি বলে সামাইলে তিরমিজি দ্বারা একটা ঘটনা দেখলাম। আল্লাহ রসুল একদিন বাজারে ঢুকছেন। বাজারে ঢুকে এমন একজন মানুষের সাথে গিয়ে সামিল হলেন, যেই মানুষ গ্রাম সংক্রান্ত বিষয়ে আল্লাহ রসুলকে সাহায্য করতেন, আর আল্লাহ রসুল ওই ইহুদি মানুষটাকে শহর সংক্রান্ত বিষয়ে সাহায্য করতেন। একদিন তিনি একটা দোকানে দাঁড়ায়া এইরকম হয়ে এই দিকে হয়ে তিনি দোকানে কেনাকাটা করতেছেন। আমার রসুল পিছন থেকে গিয়া আস্তে করে তার এরকম চোখ চেপে ধরছে। আল্লাহু আকবার বললেন না? আমাদের মাঝে এরকম হয় না? ছোট ছোট ছেলেরা, আমরা ছোটবেলা করছি এগুলো। আরে হুজুর পেছন থেকে যেরকম চোখ চেপে ধরছে, তো বলছে বলো তো কি আমি? অনেকক্ষণ ধরে আছে। সঙ্গে সঙ্গে ইহুদি, মুসলমান নয় ইহুদি মানুষ, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, এই মক্কার বাজারে আমার চোখ, মদিনার বাজারে আমার চোখ যিনি ধরেছেন, তার হাতের ছোঁয়া দেখে বুঝতে পারছি এ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নয়। এইরকম ভাবে মজা হতো সাহাবীদের ভিতরে। আমার রসুলের সামনে সাহাবীরা এরকম করতেন, রসুল এরকম করতেন। শুধু তাই নয়, হুজুর অনেক সময় বলতেন কালো মানুষ জান্নাতে যাবে না, ঠিক কিনা? এই কথা শুনে কালো মানুষ কান্দে পড়ে গেছে। হুজুর তাহলে আমি কি আপনাকে ভালোবাসি না? কয় কালো মানুষ কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে যাবা। হুজুর বলেন, ও বুড়ি মানুষ তুমি জান্নাতে যেতে পারবে না। ইয়া আইয়াতুহাল আজুজ লা তাদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে, হুজুর আমার কি অপরাধ? সারাটা জীবন আপনার আনুগত্য করে পার করে দিয়েছি, যা বলেন তার অন্যথা করি না, কি আমার অপরাধ? হুজুর বললেন, বুড়ি কেঁদো না, কেঁদো না। যখন জান্নাতে যাবা 25 বছরের যুবকের আকৃতি, যুবতীর আকৃতি নিয়ে যাইবা। এগুলো হুজুরের মজা। সরে কোন কি এগুলো? মজা। এই মহিলা ওমরের সাথে এরকম কোরআন দিয়ে মজা করতেছে। মারহাবা কও, আরো জোরে কোন মারহাবা। যাক, আজকে আমি আর শেষ করতে পারলাম না, গভীর রাত হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله تعالى মহাবাক হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকলো।
আল্লাহ এতক্ষণ আমরা যে আলোচনা করলাম মেহেরবানি করে আপনার আজিম শান দরবারে তা কবুল করে নেন। বদৌলতে আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাপ যাদের জনমের মতো দুনিয়া থেকে চলে গেছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের দরদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় খেসার বিবি বাচ্চা আমাদের সকল স্তরের বংশের ভিতরে আত্মীয়বর্গ যারা কবরে গেছেন, আল্লাহ দয়া করে সকলের আরওয়াহ এর পরে সওয়াব পৌঁছায় দেন। আমাদের দরুদ সালাম বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের সকলের আরওয়াহ এর পরে সওয়াব পৌঁছায় দেন। মাবুদ মাওলা রে, আজকের মাহফিলে এসে চাতক পাখির মতো আমরা কোরআন শুনলাম বসে থেকে। যারা কোরআন শুনলেন এই মানুষগুলো তো আর কোনোদিন ওই সব খারাপ অনুষ্ঠানে যেতে পারবে না। যারা ওয়াজ শুনলেন আল্লাহ দয়া করে তাদেরকে এই ওয়াজের মাহফিল থেকেই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। 3000 বছর ধরে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করা হয়েছে। ওই জাহান্নামের আগুনে যদি আমরা জ্বলি, রক্তের মাংসের শরীর নিয়ে কিভাবে জাহান্নামে জ্বলবো বুঝে আসে না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যিনি যত দান করেছেন, ছোট দান বড় দান, আমার প্রধান অতিথি 10,000 টাকা দিয়েছেন, সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছেন, অন্যরা অনেকেই নিয়ত করেছেন, অনেকে নগদ দান করেছেন, হাজার হাজার টাকা দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে সকলের দানগুলি কবুল করে নেন। যে নিয়তে দান করলেন আল্লাহ জানে মালে দুনিয়া আখিরাতে বরকত ঢেলে দেন। মাবুদ মাওলা রে, দোয়া করি যে হাই স্কুল ময়দানে মাহফিল অনুষ্ঠিত হলো, এই হাই স্কুলের ছাত্র শিক্ষক মিলা 5,000 টাকা আজকের মাহফিলের জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে কবুল করে নেন, লেখাপড়ায় কামিয়াবি দিয়ে দেন। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে আল্লাহ দয়া করে ওদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করুন। দাখিল সমমানের পরীক্ষা যারা দেয় ওদেরকেও কামিয়াবি দান করুন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই স্কুলের হেডমাস্টার সাহেব অসুস্থ, অন্যান্য শিক্ষক মণ্ডলী সমস্যাগ্রস্ত, আল্লাহ ওনারা দোয়া চেয়েছেন, সকলকে আপনি শিফায়ে আজেলা দিয়ে দেন, তাদের জন্য হামি ও নাসির হয়ে যান। আমাদের সভাপতি সাহেব হজে যাবেন, আল্লাহ সস্ত্রীক তিনি হজে যাবেন, হজে যাওয়া আসা পর্যন্ত তাদের শরীরকে সুস্থ সুন্দর রাখেন, হজ্জে মাবরুর নিয়ে দেশের মানুষ ফিরে আসার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের জন্য হজ্জে কাবা নসিব করুন। আল্লাহ রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। মাবুদ মাওলা, তাম বিশ্বের আনাচে কানাচে মিয়ানমারের মুসলমানেরা সহ সব জায়গায় মুসলমান বিপদে মুসিবতে আছেন, মুসলমানদের জন্য দয়া করে আপনি হামি ও নাসির হয়ে যান। আয় আল্লাহ তাআলা, এই আশায় হাত নামিয়ে ফেললাম যে আপনি আমাদের দোয়া কবুল করে নিয়েছেন। শেরপুরের পুলিশ প্রশাসন আজকের মাহফিলের অনুমতি দিয়েছেন। আল্লাহ আমরা দোয়া করলাম, আল্লাহ দয়া করে তাদের আপনি খেদমত কবুল করে নেন, আরও বেশি বেশি করে কোরআনের খেদমত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আরও বেশি ভালো ভালো কাজ করার তৌফিক তাদেরকে দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমাদের অধ্যাপক আলহাজ মাসুদুর রহমান সাহেব অসুস্থ মাবুদ, আল্লাহ তার ছেলে দোয়া চেয়ে গেছেন, মেহেরবানি করে তাকে শিফায়ে আজেলা কামেলা হায়াতে তয়্যিবা তবিলা দান করুন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াকাল্লাহু সামানিল্লাহ। হুজুর আবার একটু দাওয়াত দেবেন আগামীকাল মাহফিলে। জি আগামীকাল